এই কাসেম, ওই কাসেম, তোর কি হলো? তোকে তো দেখে গিরগিটে লজ্জা পাচ্ছে এখন। তুই তো বহুরূপী মাল। হ্যাঁ, আবার কদিন বলছে উনি আমার আব্বার ছোট ভাই, আমার চাচা যান, আমি ওনার সম্পর্কে কিছু কথা বলবেন। কি হলো রে তোর? বন দেশে শিয়াল রাজা, বন দেশে শিয়াল রাজা। কে রয়্যাল বেঙ্গল টাইগার হবে, কে বিড়াল হবে, কে হবে সে তো আল্লাহ ভালো জানেন। আমি তোহা সিদ্দিকি, আমি রয়্যাল বেঙ্গল টাইগার বলা মানে আমি তো 0 পয়েন্ট, 0 পয়েন্ট, আমার তো 0 পয়েন্ট। আমি কেন বলবো? মানে নিজে নিজে তো রয়্যাল বেঙ্গল টাইগার সাজা যায় তাহলে? মানে কাক হয়ে বক্স আসছে। কাক হয়ে বক্স সাজানো সম্ভব? আল্লাহ যাকে কাক করেছে সে যত চেষ্টাই করুক সে বক্স আসতে পারবে না। আর আল্লাহ যাকে বক তৈরি করে পাঠিয়েছে সে যত চেষ্টাই করুক সে কাক হতে পারবে না। আমি ওর সম্পর্কে বক্তব্য রাখতে লজ্জাবোধ করি, বিশ্বাস করুন। আবার কদিন বলছে উনি আমার আব্বার ছোট ভাই, আমার চাচা যান, আমি ওনার সম্পর্কে কিছু কথা বলবেন। কি হলো রে তোর? এই কাসেম, ওই কাসেম, তোর কি হলো? তোকে তো দেখে গিরগিটে লজ্জা পাচ্ছে এখন। তুই তো বহুরূপী মাল। হ্যাঁ, আমডাঙ্গার মানুষ, বাংলার মানুষ তোকে দেখে ঘৃণা করে, এটা আমি বলতে পারবো। দাদা হুজুরকে ভালোবেসে, 5 হুজুরকে ভালোবেসে তোকে দেখে আমি ঘৃণা করছি। ছি 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 ছি, লজ্জার কথা, লজ্জার কথা। আমি বলেছি আপনাকে, মিথ্যা নিয়েও পিএইচডি করেছে। ও কদিন আগে কি বলেছিল, ফুরফুরা শরীফে যা উন্নয়ন সব আমি করেছি। ওর দ্বারাই ফুরফুরা শরীফে একটা ইট পড়েনি। ফুরফুরা শরীফে যা উন্নয়ন হয়েছে, যা উন্নয়ন হয়েছে, উন্নয়নের যদি কেউ কারিগর থাকে অস্বীকার করলে বেঈমানি হবে। মেন কারিগর হচ্ছে মমতা ব্যানার্জি। ওনার নির্দেশে, ওনার অর্ডারে আমাদের ববি হাকিম সাহেব এবং এখানে শামীম আহমেদ সাহেব কর্মাধ্যক্ষ, তাদের দ্বারাই ফুরফুরা শরীফে উন্নয়ন হয়েছে। ও রয়্যাল বেঙ্গল টাইগার যেমন নিজেকে বলছিল না, ও সব জায়গায় শুধু বলছে যা করেছি আমি করেছি। ও হসপিটাল ফুরফুরার ও করেছে। যখন হসপিটালটা ভিড় দেওয়া হচ্ছে তখন মমতা ব্যানার্জিকে কাঁচা কাঁচা গালাগালি করছে, অভিষেককে গালাগালি করছে। দাদা হুজুরের মাজারের সামনে ওই বাথরুম তৈরি হচ্ছে, ওটা শামীম সাহেব করছে। আর ও যে ভিডিও করে ছেড়ে বলছে এটা আমি করছি, ওটা ওর কাজ। মিথ্যালে পিএইচডি করেছে। ওর সম্পর্কে আর কি বলবো বলুন? আর কি বলি বলেন দিন। যারা রাজনীতির পা দেবে তাদের সব জায়গায় যেতে হবে, আরো অন্য অন্য জায়গায় যেতে হবে, যেতে হয় সেটা আর বলছি না আমি। শুধু আমার ভয় একটাই হচ্ছে, আমি আমডাঙ্গার মানুষকে বলবো একটু সাবধান থাকবেন। ও যে কোনো মুহূর্তে আপনারা শুনতে পাবেন, আমি তোহা সিদ্দিক আমার জবান দিয়ে বলছি, ও আমডাঙ্গায় একটা ফের বিয়ে করে ফেলতে পারে। ওর বিয়ে করা বহু স্বাদ। আমি আর বেশি কিছু বলছি না, কেন ব্যক্তিগত আঘাত দেওয়া ঠিক নয়। শুধু মানে এটা বলা মানে এটা সচেতন করে দেওয়া। ও এইভাবে অনেক জায়গায় ঠকিয়েছে, তাই বলছি আপনাদের একটু আমডাঙ্গার মানুষ সাবধান থাকতে বলছি। ও যে কোনো মুহূর্তে কোন একটা ঘটনা ঘটিয়ে দেবে। হ্যাঁ, ঘটনা ঘটিয়ে দেবে। কি খেলবে ও? কি খেলবে ও? কি খেলবে? আর কেউ খেলবে? খেলোয়াড় ভর্তি হয়ে আছে ওখানে। কেউ প্রকাশ্য খেলবে আর কেউ শান্ত ভাবে খেলবে, সেটা দেখতে পাবে। আমি আপনাকে বলছি, আপনাদের একটা স্বভাব আছে কি জানেন তো, আমি আপনাদের মিডিয়াতে বলছি, কিন্তু আপনার আসল কথা অনেক কথা কেটে দেন, এইগুলো কাটবেন না দয়া করে। অনেকে মনে করে তোহা হুজুর এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে। আমি এই সরকারের বিরুদ্ধে নই। আমি
অন্যায়ের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি সুন্দর বাগান, উনি কম মার খেয়েছে, উনি কম মার খেয়েছে, উনি কম কষ্ট করেছে, উনি কষ্ট করে মেহনত করে বাংলায় সুন্দর বাগান তৈরি করেছে। সেই বাগানে কিন্তু কিন্তু কয়েকটা বুনো শোর ঢুকে পড়েছে। আমি এই বুনো শোরদের বিরুদ্ধে, যে বুনো শোরগুলো ওই বাগানে ঢুকে মমতা ব্যানার্জির গাছ ফলগুলো নষ্ট করছে, তার বিরুদ্ধে। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, আমি ব্যক্তি বিরুদ্ধে। অনেক বড় বড় মিডিয়া এসে আমার মুখ দিয়ে আমাকে বলিয়ে নিতে চাইছে যে আমাকে মমতা ব্যানার্জি, আমি ওনার বিরুদ্ধে কথা বলবো, ওনার বিরুদ্ধে কথা বললে গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে আমার সাথে দূরত্ব তৈরি হবে। এই চাল বহুদিন থেকে চালছে, এটা সম্ভব নয়। আমি সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, নাইকে নাই বলবো, অন্যায়কে অন্যায় বলবো। মমতা ব্যানার্জির উন্নয়ন সারা বাংলায় কোথায় হয় না বললে এটা আমি মেনে নিতে পারবো না। উন্নয়ন হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জির এই উন্নয়নের বাগানটাকে ধ্বংস করছে সাধারণ মানুষ নয়। বিশ্বাস করুন, সাধারণ মানুষ করেনি। ওই দু পায়ে কিছু জন্তুর ঢুকে পড়েছে, বুনো শোর ঢুকেছে। ওই বুনো শোরগুলো মমতা ব্যানার্জির সুন্দর বাগানটাকে ধ্বংস করে দিচ্ছে। এই বুনো শোরগুলো কারা জানেন? যারা হচ্ছে দিনের বেলায় তৃণমূল আর রাত্রির বেলা বিজেপি। এই বুনো শোরগুলো মমতা ব্যানার্জির সুন্দর বাগানে ঢুকে মুসলমানদের ধরে ধরে কেস দিচ্ছে, মুসলমানদের বাড়ি ঘর ভাঙছে, বাড়ি ঘর জ্বালাচ্ছে, মিথ্যা কেস দিয়ে জর্জরিত করে দিচ্ছে। মুসলমান পাড়ায় উন্নয়ন করছে না। মমতা ব্যানার্জি এই বাংলায় এখনো 5 বছর থাক, এটা বাংলার সাধারণ মানুষ চাইছে, সাধারণ মানুষ চাইছে। এই মমতা ব্যানার্জির বাগানে কিছু বুনো শোর, দু পায়ে জন্তুর, এরা মমতা ব্যানার্জিকে শেষ করার জন্য এরা দিনের বেলা তৃণমূল সেজেছে, রাত্রেবেলা বিজেপি সেজেছে, এটা বলতে পারি।